আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। রাজধানীর বনশ্রীতে নিজ বাসার সামনে গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় মারাত্মকভাবে আহত হন আনোয়ার হোসেন নামের ওই স্বর্ণ ব্যবসায়ী। গত রাত 10:30টার পরে ঘটে এমন ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায় ৩টি মোটরসাইকেলে ৭ জন মিলে গুলি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ার হোসেনকে। খবর পেয়ে বনশ্রী এলাকায় যান সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। ১৬০ ভরি গোল্ড আর ১ লাখ কত টাকা সামথিং, বুঝছেন? ১৬০ ভরি উপরে গোল্ড ছিল। এখন ওনার 4টা বুলেট মারছে, দুইটা না দুটা, এবার আপনার 2টা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে, বাঙের মধ্যে বুলেট মারছে, এবার আপনার ফাইন মধ্যে মারছে। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই প্রশ্নে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের কোনো কোনো ব্যক্তির কথায় মনে হচ্ছে সরকার নিজেদের কিছু লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। রোববার বিকেলে রাজধানীতে আইনজীবীদের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। দেশের অস্থিরতা ও সংকট নিরসনের জন্য দ্রুত নির্বাচন দিয়ে সংসদ কার্যকর করতে হবে বলেও জানান তারেক রহমান। মইদুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ চলমান বিভিন্ন সংকট প্রসঙ্গে। তিনি বলেন, দেশে কোন নির্বাচন আগে হবে তা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়, কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে, বিভিন্ন জনের বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে, কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে। সেই বাস্তবতা আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে, এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে, বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে। তারেক রহমান বলেন, সংকট সমাধানের জন্য জাতীয় সংসদ কার্যকর করতে হবে, আর সংসদ কার্যকর করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন, রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন, সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে মূল জায়গা, যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে, এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে, তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে যারা সংস্কারের কথা বলছেন, বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের অনেককে তখন এ ধরনের কোনো কথা বলতে দেখা যায়নি, কিন্তু বিএনপি তখন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফার কথা বলে আসছে বলে উল্লেখ করেন তারেক রহমান। যে পলাতক স্বৈরাচার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হওয়ার আগে এদেশের মানুষ নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জুলাই আগস্টের খুনিদের সর্বোচ্চ শাস্তি চায় দেশের মানুষ। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন নিয়ে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন নূর হোসেন। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ হাসিনা সরকারের ভয়াবহ দমনপীড়ন নিয়ে গেল সপ্তাহে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ, যেখানে শেখ হাসিনা ও তার সরকারের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার দাবি করা হয়।
প্রতিবেদনটি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। আলোচনায় বক্তারা বলেন, জাতিসংঘের ওই প্রতিবেদন তৈরিতে কোনো বাংলাদেশি জড়িত না থাকায় প্রতিবেদন নিয়ে সমালোচনার সুযোগ নেই। তারা বলেন, শেখ হাসিনার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এই প্রতিবেদন। জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটা বডি থেকে, যেটা গোটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য, এরকম একটা রিপোর্ট বা প্রতিবেদন বের হয়, সেটাকে কিন্তু উড়িয়ে ফেলাটা অত সহজ নয়। মুক্তিযুদ্ধের পরে এবং মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল সেটারও কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক বিচার তো আমরা পাই নাই, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু এরকম কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের, জাতিসংঘেরও কোনো প্রতিবেদন আমরা পাই নাই। এই প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে ৭১ থেকে ধরে এখন অবধি এই প্রথমবার জাতিসংঘ থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির ২ শীর্ষ নেতা বলেন, গণহত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। যারা এত গুম করলো, খুন করলো, গণতন্ত্রকে হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধ করলো, এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায়, এটাই হচ্ছে মাঠের দাবি, এটাই হচ্ছে মানুষের দাবি। এখন সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ প্রশ্নে কোনো ক্ষেত্রে ধীরগতি বা নীরবতা অবলম্বন করে, তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। তো সেই পরিস্থিতির দিকে যদি বাংলাদেশ যায়, তাহলে আমরা মনে করি এখানে একটি সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না গেলে শক্তিশালী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়। রোববার রাতে ঢাকার রেডিসন হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত এক সভায় কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুশীল সমাজ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বুদ্ধিভিত্তিক সংগঠন গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে FSDS। সেখানে সেনাপ্রধান বলেন, জলে ও স্থলে বাংলাদেশের সীমানা সুরক্ষিত করা দরকার, কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের নৌ সীমানা এখনো শক্তিশালী নয়। তিনি বলেন, বাংলাদেশে অনেক ভালো ভালো গবেষণা হয়, কিন্তু সেসব গবেষণার ফলাফল কার্যক্ষেত্রে প্রয়োগ করা যায় না। এজন্য উদ্যোগী হতে রাজনীতিবিদদের সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ শক্তিশালী করতে আরও গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। We need a very secured sea line of communication. That means we need to develop our navy. Do we have that? I don't think we have a secured sea line of communication. Without it, we'll starve to death. There will be no import, there will be no export. So is the case, we have to defend our territory. Unless we have a strong defense, you cannot implement your foreign policy. I'm sorry. আওয়ামী লীগের দোসররা বিপুল অর্থ খরচ করে দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে তিনি দাবি করেন, দায়িত্ব নেয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। রোববার মধ্যরাতে জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রাতেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। নাজিবুর রহমানের রিপোর্ট। দেশজুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি ধর্ষণের মতো গুরুতর অপরাধ। এমন বাস্তবতায় স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মধ্যরাতের পর বারিধারা DOHS এর নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ে দাবি করেন, দেশকে অস্থিতিশীল করা আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করবেন তিনি। আপনাদের সামনে দ্বার্থহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। পদত্যাগের প্রশ্ন এড়িয়ে সোমবার থেকে রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি
উন্নতি করে দিতে পারি তত আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। সোমবার থেকে প্রত্যেক এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে ছাত্রনেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল বিএনপির। এমনকি এক দফা ঘোষণার আগেও তাদের সাথে আলোচনা হয় ছাত্রনেতাদের, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এছাড়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, সংস্কার ও নির্বাচন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। জুলাই আগস্টের সেই আন্দোলনের মাস্টার মাইন্ড কে আর আন্দোলনে কার কি ভূমিকা তা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে নানান আলোচনা। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনের কৃতিত্ব সামনে থেকে নেতৃত্ব দেয়া ছাত্রদেরই। তবে 15 বছরে এই আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছে বিএনপি। নিঃসন্দেহে ছাত্রদের এই আন্দোলন শেষ দিকে একটা, যেটাকে আমরা বলি আপনার একটা স্ফুলিঙ্গ সৃষ্টি করেছে, এবং স্ফুলিঙ্গ সৃষ্টি করে সাথে স্পার্ক করে আগুন লেগে গেছে চারদিকে। ইট ওয়াজ রেডি, এটাকে আপনার একটা আগুন জ্বলে উঠেছে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে। এটা ক্রেডিট নেওয়াটা আমি বড় জিনিস মনে করি না। আমরা 15 বছর ধরে লড়াই করে ক্ষেত্র তৈরি করেছি। বিএনপি সার্বিকভাবে আন্দোলনে সহায়তা করেছে দাবি করে তিনি বলেন, আন্দোলন চলাকালে ছাত্র নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল তাদের। আন্দোলন চলাকালে অবশ্যই আমাদের ছাত্র নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল, সবসময় যোগাযোগ ছিল। বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক সাহেবের সঙ্গে তো ছিলই, আমার সঙ্গেও ছিল। এক দফা যখন ছাত্ররা ঘোষণা করলো, তার আগে আপনাদের সাথে কোনো আলোচনা তারা করেছিল কিনা? তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের মাধ্যমের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমাদের ছাত্রদলের নেতা যারা তাদের সঙ্গে কাজ করছিল তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারেক সাহেবের সঙ্গে রীতিমতো যোগাযোগ হয়েছে সবসময়। এমনকি লজিস্টিক সাপোর্ট যেটুকু দেওয়া যায় সবই আমরা দিয়েছি। আমাদের পক্ষে আমরা ওই সময়ে সর্বাত্মক আমরা সহযোগিতা করেছি। মির্জা ফখরুল বলেন, গণহত্যার বিচার দ্রুত করার পক্ষে বিএনপি, তবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্তের ভার ছেড়ে দেন জনগণের উপর। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি উচিত না সেটাও জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেবে অনেকভাবে করতে পারে, আন্দোলনের মধ্য দিয়ে করতে পারে, জনগণ তার মত প্রকাশের মধ্য দিয়ে করতে পারে, কনসেনসাস অফ অল দ্য পলিটিক্যাল পার্টি যদি হয় সেটাও হতে পারে। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। জানান, সুস্থ হলে বেগম খালেদা জিয়াই নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন, আর ভোটের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ম্যাডাম যদি সুস্থ হয়ে আসে তাহলে ম্যাডাম দেবেন, আর তারেক রহমান সাহেব দিচ্ছেনই এখন পর্যন্ত। বেগম খালেদা জিয়া কবে ফিরবেন এটা আমি ঠিক সুনির্দিষ্ট করে বলতে পারবো না, তার চিকিৎসকদের উপর নির্ভর করছে। আর তারেক রহমানের বিষয়টা ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, উনি কেন দেশে আসছেন না এখনো? ওনার মামলা এখনো আছে, বাকি পড়ে আছে, সময় হলেই চলে আসবেন। মানে নির্বাচনের আগে উনি আসবেন? এটা তো আমি আপনাকে বলতে, নির্বাচনের আগে তো নিশ্চয়ই আসবেন, তো এখন সময়টা আমি ঠিক বলতে পারবো না, কারণ ওটা নির্ভর করবে তার মামলাগুলোর উপরে। কতদিনের মধ্যে নির্বাচনটা চাচ্ছেন? আমরা তো বলেছি, আমরা বড় জোর আমরা ডিসেম্বর পর্যন্ত ওনারা বলেছেন ওকে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন শেষ হতে হবে। 27 ফেব্রুয়ারি বর্ধিত সভায় দলের কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান বিএনপির মহাসচিব। পরিবর্তনের পরে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আসছে গ্রীষ্মে দেশে কোনো লোডশেডিং হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার রাতের সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা বোর্ডের সভায় যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। রমজান সামনে রেখে সরকার চাল ডাল আমদানি করছে এবং পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের দাম বাড়বে না। এছাড়া বাজারে সরবরাহ ব্যবস্থাপনার তদারকি করা হবে যাতে কৃত্রিম সংকট তৈরি করে কেউ কালোবাজারি করতে না পারে। খাদ্যপণ্যের দাম যাতে বাড়াতে না পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
ছাত্রলীগের মতো ট্যাগিং ও ফ্যাসিবাদের পথে হাঁটছে জাতীয়তাবাদী ছাত্রদল, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রোববার বিকেলে তিনি বলেন, বিভিন্ন স্থানে দখলদারি ও চাঁদাবাজির সঙ্গে ছাত্রদলের নামটা জুড়ে গেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের কুপিয়ে আহত করা, অনলাইনে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদের মারধর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে ছাত্রদল। এক্ষেত্রে প্রশাসনের কোনো জোরালো ভূমিকা রাখছে না বলেও অভিযোগ তার। শিবির সভাপতি বলেন, কয়েক দফা এসব বিষয় নিয়ে ছাত্রদলের সঙ্গে বসতে চাইলেও তারা সাড়া দেননি। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।